Alright, yeah. 1, 2, 3, mic check, what's up? 2, 3 on my back, it's up. Like as a head, just call me Buzz. Hitting a shot and sink with a buzz. I feel like Joel Embiid, the process, yeah, I trust. Accolades got them swallowing. অলরাইট, আমরা যাচ্ছি ইয়ামাহার FZ25 যে বাইকটা, FZ25 বা FZ25 যে নামে আপনি ডাকেন, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা বাইক বাংলাদেশের পার্সপেক্টিভে। ভেরি রিসেন্টলি লঞ্চ হওয়া ইয়ামাহার প্রথম হায়ার সিসি বাইক, সেটা আমরা একটু টেস্ট রাইড দিতে যাব এবং ফার্স্ট ইনিশিয়ালি কেমন লাগে সেটা একটু দেখব এবং অ্যাবসোলুট আনবায়াসড অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো আর কি। যেই প্রাইস অনুযায়ী এটা রিলিজ করা হয়েছে, দ্যাট ইজ ডেফিনেটলি ওভার প্রাইসড, এটাতে কোনো ডাউটই নাই। এবং এটা চালানোর আগেই আমার আসলে স্বীকার করতে হবে যে ভেরি ভেরি ওভার প্রাইসড। এই যে এখানে অলরেডি লোকজন আছে। অলরাইট, ওয়েলকাম টু দ্য FZ25 ককপিট ভিউ। আমি প্রথমত একটু সরি যে আমি আসলে প্রপার রাইডিং গিয়ার পরে আসিনি, কারণ আমার একটু জ্বর অ্যান্ড প্রচণ্ড রোদ, তো সব কিছু মিলে অল ওভার সিটিং পজিশন অ্যান্ড কমফোর্ট ভেরি গুড, এটাতেও কোনো সমস্যা নাই। আমরা সামনে গিয়ে দেখবো যে এটার টার্নিং রেডিয়াস কেমন। এখন মিটারটা রিয়েলি প্রবলেম, এই মিটারটা আমার অ্যাবসোলুটলি ভালো লাগতেছে না এবং স্পিডও যথেষ্ট দ্রুতই উঠতেছে। ব্যাপারটা মোটেই মিটার দেখলে FZ ভার্সন 3-র কথা আপনার মনে হইতে পারে, কিন্তু পুরা ব্যাপারটাই টোটালি আলাদা। এখন আবার আমরা চলেন একদম জিরো থেকে স্টার্ট করব এবং গিয়ার 1 থেকে আমরা স্টার্ট করে দেখব। এখানে আমরা একটা দেখি যে এটার অল ওভার টার্নিং রেডিয়াসটা কেমন। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে একটা 250 সিসি বাইক অনুযায়ী এটার টার্নিং রেডিয়াস কিন্তু খুব বেশি না, টার্নিং রেডিয়াস খুবই কম। এবং এখান থেকে আমরা চলেন একটু দেখি, আমরা গিয়ার 1-এ আছি, গিয়ার 2, না অ্যাক্সেলারেশন ইজ ভেরি গুড, এটাতে কোনো ডাউটই নাই। বাট এইখানে একটা ব্যাপার আমার বলতে হবে, আমি যখন এই যে স্পেশালি গিয়ার 3-তে হাই রেপ করতেছি তখন কিন্তু খুবই নোটিসেবল ভাইব্রেশন আমি ফিল করতেছি। এইরকম ভাইব্রেশন আমি পার্সোনালি এমটি চালাই, এমটিতে আমার এরকম ভাইব্রেশন ফিল হয় না। এখানে আমি যেরকম ভাইব্রেশন ফিল করতেছি গিয়ার 3-তে যখন আমি একটু হাই রেপ করতে যেতেছি। বাট নর্মালি যদি আমি যেরকম ভদ্র রাইডিং করি, খুবই ফাইন, খুবই স্মুথ, কোনো সমস্যা নাই। এখন সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যে এটার প্রাইসিং। এখন এটার প্রাইসিং আমার পার্সোনালি অ্যাবসোলুটলি ভালো লাগে না। আমার মনে হয়েছে এটার প্রাইসিং আরও অনেক কম হওয়া উচিত ছিল এবং এই বাজেটে 250 সিসির একটা বাইক অনুযায়ী এরকম মিটার এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, টু মি অ্যাটলিস্ট নেভার। টার্নিং রেডিয়াস খুবই কম, এটা খুবই ইভেন FZ ভার্সন 3-র চাইতেও এটার টার্নিং রেডিয়াস কম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আপনি খুব ইজিলি ম্যানুভার করতে পারবেন এবং ওয়েটও খুব বেশি না 250 সিসি অনুযায়ী। যদিও আই নো ককপিট ভিউ আপনার ভালো লাগবে না, বাট তারপরেও আমরা যদি ইগনোর করে নেই, না খুব বেশি ভাইব্রেশন এমনও না, বাট ভাইব্রেশন ডেফিনেটলি এখানে আছে। এটা হয়তো পিলিয়ন নিয়ে চললে বা আমার ওয়েটের কারণে এটা হইতে পারে। যদি আমরা আর একটু বেশি ওজনের কেউ এখানে বসে, যেমন আমার ওয়েট হচ্ছে 72 কেজি, সো 72 কেজি অনুযায়ী আমার কাছে একটু ভাইব্রেশন লাগতেছে। এখন এটাও হইতে পারে যেটা একটা টেস্ট রাইডার বাইক অ্যান্ড এভরিথিং। আমরা একটু দেখব এবং অল ওভার ব্রেকিংও খুবই সুন্দর, খারাপ না। এই যে এখানে একটা সিচুয়েশন ছিল আমাদের ব্রেকিংও বেশ কমফোর্টেবল এবং কনফিডেন্সটা পাওয়া যায় আর কি। ইয়ামাহার বাইকগুলোর ব্রেকিং বরাবরই খুবই ভালো হয়, এটাও তার ব্যতিক্রম না। ব্রেকিং ইজ ভেরি গুড, কমফোর্ট ভেরি গুড, বাট প্রাইসিং মিটার সব কিছু আসলে আমার কাছে ভালো লাগে না। পাওয়ার ডেলিভারি খুবই গুড, পাওয়ার ডেলিভারি খারাপ না। 250 সিসির একটা বাইকের কাছ থেকে এরকম আমি এক্সপেক্ট করতেই পারি, যেটা অলরেডি আমি এখানে পাচ্ছি আর কি। তাজ, তুমি একটু আসো না ভাই। ওকে, এখন আমি পিলিয়ন নিয়ে এবং পিলিয়ন নেওয়ার কারণে অল ওভার ওয়েটটাও খুবই বাড়ছে। হ্যাঁ, 125 কেজির পিলিয়ন না, আমি 72 কেজি, তাহলে টোটাল দেখো কত হয়। এখন যদি আমি একটু দেখি যে আগেরবার যখন আমি একা রাইড করতেছিলাম হাই রেপ করতে গেলে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু আনস্টেবল ফিল হইতেছিল, বাট নাও দেখা যাক।
না, যখন আমি পিলিয়নে রাইড করতেছি তখন কিন্তু আমার সেটা একদমই ফিল হচ্ছে না যে আমরা এটা আনস্টেবল বা এরকম কিছু, বাট আমি যখন একা করতেছি এবং দেখেন এই যে ব্রেকিংয়ের যে ব্যাপারটা, যথেষ্ট ভালো ব্রেকিং, এবং আমি দুইজনেও যথেষ্ট ভালো ব্রেকিং করতে পারতেছি, কোনো সমস্যা নাই। বাট স্টিল আমি আসলে কনভিন্স না। আমার নিজের যদি অলমোস্ট 4,35,000 টাকা দিয়ে এই বাইক কিনতে হইতো, আমি মেবি কিনতাম না, আমি হয়তো ওয়েট করতাম। যেহেতু এখন একদিক দিয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়, যেহেতু ইয়ামাহা প্রথম হায়ার সিসি বাইক নিয়ে আসছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। ডেফিনেটলি তারা সামনে আরও হায়ার সিসি বাইক আনবে বা ইভেনচুয়ালি এই বাইকটাকে আরও আপডেট করবে। সো উই হোপ যে আরও বেটার ওয়েতে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে কমপ্লেন ছিল সেই জায়গাগুলো ইমপ্রুভ করে ইয়ামাহা প্রপার আপডেটটা নিয়ে আসবে, যাতে যে জিনিসটা এই পরিমাণ হেড পাইছে রিলিজের পরে সেটা যাতে আসলে ওই পরিমাণ ভালোবাসা দিয়ে আমাদের আবার মন জয় করতে পারে। সো আমার পক্ষ থেকে পার্সোনালি ইয়ামাহাকে থামস আপ থাকলো তাদের এই 250 সিসি আনার জন্যে। এবং ইয়ামাহা যদি সত্যি একটা বাইকার ফ্রেন্ডলি কোম্পানি হয়ে থাকে, ইয়ামাহা তো ডেফিনেটলি, আমরা এখানে এটা যখন বলতেছি নট শুধু ইয়ামাহা না, আমরা কিন্তু বলতেছি এসিআই মোটরসকে, বিকজ দে আর দ্য ডিস্ট্রিবিউটর। সো দে শুড থিঙ্ক অ্যাবাউট দিস। কাস্টমাররাই একটা কোম্পানির প্রাণ। সো কাস্টমাররা কী চাচ্ছে, তাদের ডিমান্ডগুলো কি, এগুলো আসলে আর্গুমেন্ট করে লাভ নাই, এগুলো আসলে আমাদের সামহাও মিট করতে হবে। সো তারা যদি মিট করতে পারে তাহলে ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা যেরকম একটা স্থান ধরে রাখছে সেটা তারা হায়ার সিসি সেগমেন্টও ডেফিনেটলি পারবে। এখন মেবি দিস ইজ নট দ্য আইডিয়াল বাইক টু স্টার্ট উইথ, বাট ডেফিনেটলি ইটস এ স্টার্ট এবং আই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো আজকে টেস্ট রাইড এই পর্যন্তই। আমার যেগুলো পার্সোনালি বলার ছিল সেগুলো আমি বললাম। আমি স্পেক্স নিয়ে খুব বেশি কিছু বললাম না, বিকজ ইউ ক্যান গুগল দ্যাট। আমি স্পেক্স রাইড করার জন্য আসিনি, আমি টেস্ট রাইড দেওয়ার জন্য এটা আসছে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে শেয়ার করলাম, অ্যাবসোলুট আনবায়াসড ওপিনিয়ন আর কি। ওয়েল, টেস্ট রাইড কমপ্লিট। আপনারা তো অলরেডি আমার ওপিনিয়ন যেগুলো ছিল সেগুলো আপনারা অলরেডি জানছেন, বাট আমি বারবার যে পয়েন্টটা বলতেছি এটা আমি আরেকবার একটু বলে নিই, যে এটা যেহেতু প্রথম তারা রিলিজ করছে 250 সিসির বাইক, ডেফিনেটলি এখান থেকে তাদেরও শেখার অনেক কিছু আছে। একটা কোম্পানি, ম্যাচিউর্ড একটা কোম্পানি, তারা ডেফিনেটলি ট্রাই করবে অডিয়েন্সের যে বক্তব্যগুলো সেগুলো আসলে আমলে নেওয়ার। ইভেন আমি টেস্ট রাইড দেওয়ার পরে ওইখানে যারা কর্মকর্তা যারা ছিলেন তারাও আমাকে জানাইছেন, আমি আমার ফিডব্যাকগুলো অ্যাবসোলুট অনেস্ট ফিডব্যাক দিছি যেগুলো আমার কাছে ফিল হয়েছে। তারাও আমাকে জানাইছেন যে ডেফিনেটলি তারা নেক্সট যে ভার্সনগুলো আছে সেখানে আমাদের যে চাওয়াগুলো সেগুলো দেখার অবশ্যই চেষ্টা করবে। সো আমি এটাকে সাধুবাদ জানাই। লেটস সি, এটা একটা খুবই ভালো হেলদি কম্পিটিশন যে বাংলাদেশের প্রচুর হায়ার সিসি বাইক ঢুকতেছে, এটা অ্যাজ এ বাইকার হিসেবে আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। Alright, yeah. 1, 2, 3, mic check, what's up? 2, 3 on my back, it's up.